ভোর হতে না হতেই আমরা সকলে মিলে রওনা দিলাম মাছ ধরার জন্য। আমি, জুনাইদ, রাফি ও আনোয়ার আমরা চারজনে মিলে মাছ ধরবো। কুশিটা হয়ে গেছে, আমরা এখন সকলে মাছ ধরায় ব্যস্ত। দেখেন, এই যেই কথা সেই কাজ, আমার বাইস্তা আনোয়ারকে কিন্তু অবশেষে বিন্দায় দিয়েছে। কারণ বিন্দায় দেওয়ার কথা সে আমাকে বলেছিল, সে নিজেই কিন্তু বিন্দায় দিয়েছে। এটা কিন্তু মোটেও হাসির কথা না। এখানে কিন্তু প্রচুর পরিমাণ রক্ত বের হইতেছে, কিন্তু এগুলো করার কিছু নাই। বিন্দায়া দিছে আনোয়ার রে বিন্দাইতে গালা দিছে না, বিন্দায়া দিছে বলতে গেলে শিং মাছে বিন্দায়া দিছে। রাফিরে দেওয়া দরকার ছিল, কারণ সে অনেক পরে আইছে। সে কিন্তু টাটা বাই বাই দিতেছে, এগুলা কিন্তু দেওয়ার কোনো মানেই আসে না। কারণ সে এমন সময় আসছে শুধু খালি মাছটি নেওয়ার জন্য আসে, এত ভাগাভাগি করার জন্য। এটা কিন্তু মোটেও কিন্তু রাফি কাজটা ঠিক করে নাই। সকালবেলা ওইটা যদি সে ভালোভাবে আসতো তাইলে কিন্তু আর আমাদের এতটা পরিশ্রম করতে হইতো না। কারণ চারজন মানুষ ভাগ ভাগ করে যদি পরিশ্রমটা করতাম তাইলে হয়তো বা এই বানগুলা আমাদের এত কষ্ট করতে হইতো না। এই পুষ্করিণী কিন্তু দেখতে অনেকই বড়, পানি কিন্তু কম থাকা সত্ত্বেও এগুলা কিন্তু মানে অনেক বড় পুষ্করিণী, তারপরও পানি কম থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে এগুলা করতে। আর এই যে দেখেন, মাছ কিন্তু বেশি নাই, কারণ আগে কিন্তু মাছ তুলে লাইছে, এই জন্য কিন্তু মাছ অল্প পরিমাণের আছে। এখানে কিন্তু চূড়ার মধ্যেও কিছু আছে। এই যে দেখেন, ব্যাং ধরছে, কারণ বাট্টের গাবর ব্যাং না ধরলে কিন্তু তার এই যে পরিচয়টা মিলবো না, এই জন্য ব্যাংটা ধরছে। আর এই দেখেন, এই চূড়ার মধ্যে কিন্তু চূড়ার মধ্যে কিন্তু বেশি নাই। আর একটা সুখবর আপনাদের জন্য আছে, এই যে একটা হিং মাছ আছে। এই রাফি ধর, এই যে গাড়া দিব। আর এইখানে এই যে দেখেন বড় বড় পায়া মাছ আছে। কইছি আমার কথাটা শুনলো না, আছে দেখ হিং মাছ লাড়া দিছে। আমি গেছি না দেখেন এনে কিন্তু অনেক মাছ আছিল। নাই বলে সকালবেলা ওইটা যার জির কর্মস্থানে কিন্তু সবাই যাওয়ার জন্য ব্যস্ত। আমি লাতাইছি আমার এই যে আমি আলি ইন্ডিয়ানে কাটেছি সুন্দর ভালো ভালো ঘুরে আইছে। আমি খাবো তুমি বলতে বলতে কথা শেষ হয়ে যাচ্ছে, পুড়িয়ে যাচ্ছে আকর্ষণ মাছ পড়ার। হ্যাঁ রাফি গেছে মাছ ধরতো। মায়া এটা কি তুমি ইচ্ছা করে করছো? এটা কর্ম করতেছো তুমি, এটা করছো।